পুতিনের তাণ্ডবে রীতিমতো তছনছ আমেরিকার দোসর ইউক্রেন। রাশিয়ার হামলায় একদিনেই নিহত প্রায় ১,৫০০ ইউক্রেনীয় সেনা। যুদ্ধের ময়দানে নতুন করে রক্তক্ষয়ী সংঘাতের দাবি করেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে একদিনে বিভিন্ন ফ্রন্ট লাইনে সমন্বিত অভিযানে ১,৩২০ জন ইউক্রেনীয় সেনা নিহত বা হতাহত হয়েছে। একই সময়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেন বলছে গত এক সপ্তাহে দেশটির ওপর ২,৩০০টির বেশি ড্রোন, ১,৫০০-এর বেশি গাইডেড বোমা এবং শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। দীর্ঘ ৪ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নতুন করে বেড়েছে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মাত্রা। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিভিন্ন ব্যাটেল গ্রুপ ইউক্রেনের একাধিক অঞ্চলে সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করেছে। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী নর্থ ব্যাটেল গ্রুপের এলাকায় প্রায় ২০০ জন, ওয়েস্ট ব্যাটেল গ্রুপের অভিযানে ১৮০, সাউথ ব্যাটেল গ্রুপের এলাকায় ৮৫, সেন্টার ব্যাটেল গ্রুপের অভিযানে ৩৪০, ইস্ট ফ্রন্টে ৪৫৫ জনের অধিক এবং দিনিপ্রো ব্যাটেল গ্রুপের এলাকায় আরও ৬০ জন ইউক্রেনীয় সেনা সদস্য হতাহত হয়েছে। একই সময়ে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মস্কোর ভাষ্য, ২৪ ঘন্টায় ১০টি নির্দেশিত বিমান বোমা, যুক্তরাষ্ট্রে নির্মিত একটা হাইমার্স ক্ষেপণাস্ত্র এবং ৩৫২টি ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ২,৩০০টিরও বেশি ড্রোন হামলা, প্রায় ১,৫৬০টি গাইডেড বোমা হামলা এবং ১০৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই তথ্য প্রকাশ করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইউক্রেনিফ্রন্ট। অন্যদিকে ক্রেমলিনের দাবি, দেশটির ভূখণ্ডে বেসরকারি স্থাপনার বিরুদ্ধে ইউক্রেনের কথিত সন্ত্রাসী হামলার জবাবে সামরিক বিমান ঘাঁটি, জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং পরিবহন অবকাঠামো লক্ষ্য করে সমন্বিত হামলা চালানো হয়েছে। দূরপাল্লার উচ্চ নির্ভুল ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে পরিচালিত এসব হামলায় নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা ৬৭১টি বিমান, ২৮৪টি হেলিকপ্টার, ৬৮,০০০-এর বেশি ড্রোন, ২৯,৫৫০-টির বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়াজান এবং ৩৫,০০০-এর বেশি আর্টিলারি ও মর্টার ধ্বংস করেছে বলে দাবি করেছে। ৪ বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ইউক্রেন ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, রুশ হামলায় প্রায় ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে এখনো কোনো রাজনৈতিক সমাধান দৃশ্যমান নয়। রায়হান কবির শুভ্র, ৭১।